এবার দেখে নেওয়া যাক অরিজিনে কিভাবে তুমি পোস্ট হক অ্যানালিসিস মানে পেয়ার কম্পেয়ার যেটাকে বলে পেয়ার কম্পেয়ার কি করে করব। তাহলে তোমাকে কিন্তু অ্যাড অ্যাপ থেকে এই পেয়ার কম্পেয়ারটাকে অ্যাড করে নিতে হবে। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই বক্সটা এলো। তো ডেটা কলাম তুমি যেটাকে করতে চাইছো, ধরো আমি এখানে আমার একটা এনজাইম এসজিওটির ক্ষেত্রে দেখতে চাইছি যে যে আমার চারটে গ্রুপ আছে, কন্ট্রোল, কন্ট্রোল ইনফেক্টেড, পলিটরি বা নট ইনফেক্টেড, পলিটরি ইনফেক্টেড, তার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এবং সেটা কিভাবে ছবির মধ্যে দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তাহলে এখান থেকে আমি আমার এসজিপিটি আছে পিওয়াই সেকশানে, তাহলে এখান থেকে দেখো আমি পিওয়াই এসজিপিটিটাকে নিয়ে নিলাম। আর গ্রুপ কলাম তো অবশ্যই আমার এক্সে আছে, তাহলে এক্স থেকে নিয়ে নিলাম। এইবার ব্যাপার হচ্ছে যে তুমি কি ধরনের প্লট চাচ্ছ। বার চার্ট, বক্স চার্টে দেখো, এটা বক্স চার্ট, এটা বার, এটা ডেটা পয়েন্ট, এটা স্ক্যাটার। তাহলে আমি বক্স চার্টটাকে নিলাম, বক্স চার্টে সব কিছু দেখানো যেতে পারে। এবার তুমি সিগনিফিকেন্ট মার্কস কার্ডটা কোথায় দিতে পারছো, লেটার অন টপ, অ্যাস্টারিক্স উইথ ব্র্যাকেট না পি ভ্যালু উইথ ব্র্যাকেট। পি ভ্যালু উইথ ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে পি ভ্যালুটা ডাইরেক্ট ওখানে চলে আসবে। ট্রিউকি তুমি কি করতে চাইছো, এখানে ট্রিউকি করতে ফিশার এলএসডি করতে চাইছো, ফিশার এলএসডিটাই তুমি যদি লিখে থাকো তাহলে ফিশার এলএসডিটাকে নিলে, নিয়ে এবার তুমি ওকে করলে। এই দেখো একটা প্লট তৈরি হয়ে গেল। এই প্লটটাতে পি ভ্যালুগুলোকে দিয়ে দিয়েছে যে হ্যাঁ কন্ট্রোলের এই ক্ষেত্রে এইটা হচ্ছে মিন, এগুলো হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ, স্ট্যান্ডার্ড এরর, সব ভ্যালু এখানে পুট করে দেওয়া হয়েছে। এবং এর সাথে ডিফারেন্স কার কত আছে দেখো, মাথায় ভ্যালু দিয়ে চলে এসছে তার মধ্যে। এইটার সাথে এইটার ডিফারেন্স অর্থাৎ কন্ট্রোলের সাথে পলিটরি বা নট ইনফেক্টেড পি ইজ ইকুয়াল টু 0.016, বাকি কিন্তু সব পি হচ্ছে তোমার লেস দেন 0.01। এবার তুমি যদি মনে করো যে আমি এটাকে আবার মডিফাই করব, তাহলে তুমি একে ডবল ক্লিক করে এখান থেকে বক্সে গিয়ে তুমি মনে করো যে আমি মিনটাকে নেবো, এখানে আউটলাইন আউটলায়ার্স ইন লাইনের দরকার নেই, তুমি মিনকে নিচ্ছ। আর তুমি স্টাইল বক্স রেঞ্জটাকে তুমি এসি দিচ্ছ, স্ট্যান্ডার্ড এররের রেঞ্জটা ওখানে পুট করছো। তাহলে অ্যাপ্লাই করে ওকে করো, তাহলে দেখবে এই যে অ্যাভারেজ ভ্যালু এখানে হয়ে গেছে। এবং এইটা হচ্ছে যে মিন ভ্যালু ওখানে শো করছে গ্রাফের মধ্যে। এখানে একটু বাড়িয়ে নেই, বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় এখান থেকে। তো মিন ভ্যালুটা এখানে শো করছে, তার সাথে এই যে স্ট্যান্ডার্ড এরর ভ্যালু। এইভাবে তুমি কিন্তু যেটা বলেছিলে যে ফিশার এলএসডিকে আমি কিভাবে অরিজিনে প্লট করতে পারবো, এইভাবে ফিশার এলএসডিটাকে প্লট করতে পারো। এবার তুমি যদি মনে করো যে সব জায়গায় একরকম ছবি দিতে না চাইছো, তখন তুমি কি করবে বলো তো। তখন এই অ্যানালিসিসটায় যাবে, গিয়ে যখন অ্যানালিসিসটা আরেকবার রান করবে, এই যে সিটে গেলাম, এটা তো আগেরটা, এটা নয়, সিটে গেলাম। সিটে গিয়ে তুমি এটাকে আরেকবার রান করো। ধরো এবার আমি আরেকটা প্যারামিটার দেখাতে চাইছি, সেটা আমি ক্যাটালেসকে দেখাতে চাইছি। তো আমি আবার গেলাম পেয়ার কম্পেয়ারে গিয়ে এখান থেকে আমি নিলাম ক্যাটালেস। আমি এগুলো সব লিখে রেখেছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এক্স বক্স থেকে নিলাম। এবার আমি চাইছি যে পি ভ্যালু উইথ ব্র্যাকেট ছিল, সেখানে আমি করলাম কি অ্যাস্টেরিক্স উইথ ব্র্যাকেট। তো সেই ফিশার এলএসডি দেখতে চাইছি, তো ওকে করলাম। দেখো এবার আমার ক্যাটালিস্টটা অ্যাস্টেরিক্স দিয়ে এসছে, এবং অ্যাস্টেরিক্সের ভ্যালু কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। সিঙ্গেল লেস দ্যান ইকুয়াল টু 0.05, ডাবল লেস দ্যান ইকুয়াল টু 0.01, ট্রিপল লেস দ্যান ইকুয়াল টু 0.001। এবং এখানে আবার তুমি সেইভাবে ওকে ডাবল ক্লিক করে বক্স থেকে এসে তুমি মিন নিয়ে নাও। আর এখানে বক্স থেকে এসে ঠিক আছে, এই বক্সটাই থাক, পার্সেন্টাইলের জায়গায় স্ট্যান্ডার্ড এররকে নিয়ে নাও। আর তুমি বক্সের উইথটাকে যদি একটু ছোটো করতে চাও, তাহলে দেখতে ভালো হবে আর কি, এতটা বড় না করে এটা ওই 40-50-এর মধ্যে রাখলে একটু দেখতে ভালো হয়। তো কোফিশিয়েন্ট 1 আছে, ঠিক আছে। রেঞ্জ আউটলায়ারে না দিয়ে তুমি রেঞ্জটা এখানে দিয়ে দিতে পারো মিনিমাম ম্যাক্সিমাম, তাহলে আমি ওখানে একেবারে চার্টের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু রেঞ্জটা দেখিয়ে দেবে। এই যে মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ, অ্যাভারেজ দিয়ে এখানে অ্যাস্টেরিক্স দিয়ে চলে না। তুমি যদি লেটার অন টপ করতে চাও, তাহলে দেখো আরেক রকমভাবে প্রেজেন্ট করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আবার আমি শিটে ফিরে গেলাম, এবং এবার ধরো আমি একটা
এইচডিএল কে রিপ্রেজেন্ট করছি এবং সেটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। পেয়ার কম্পেয়ারে গেলাম, এখানে গিয়ে এইচডিএল এখানে আছে, এখান থেকে আমি নিয়ে নিলাম এক্স। এবার তুমি যদি মনে করো যে আমি এটাকে বার অনলি বারে নিতে পারি, হ্যাঁ স্ক্যাটার্ড উইথ এরর বার নিতে পারি, ঠিক আছে। চলো, তো এগুলো তুমি নিজের পছন্দ মতো নিয়ে নিয়ে দেখবে। তাহলে আমি এখানে বক্সারটি দেখাচ্ছি, বাট আমি এখানে যেটা দেখাতে চাইছি অ্যাস্টেরিক্স উইথ মার্কার লেটার অন টপ নেই। তাহলেও কিন্তু আমার এখানে দেখো যেটা প্লটটা আসবে সেখানে লেটারগুলো চলে এসছে, এই যে এ বি সি ডি, সি দুটো সেম ক্যাটাগরিতে পড়ছে, বিটা আলাদা এটা আলাদা। এবার এটাকে একটু মডিফাই করে নাও, আউটলায়ারটাকে বাদ দিয়ে দাও, আউটলায়ার ভ্যালু এখানে দেখে লাভ নেই, আউটলায়ার লাইনটাকে তুলে দিলাম, পার্সেন্টাইলের জায়গায় এখানে স্ট্যান্ডার্ড এরর নিয়ে নিলাম। এখানে আউটলায়ারে না করে আমি যদি এস ইটাকে নিই, রেঞ্জটাকে এসির মধ্যে ফেলি আর এখানে মিনটাকে করি, তাহলে দেখো এরকম একটা প্লট আসছে। আউটলায়ার ভ্যালুটা এখানে চলে এসছে, অর্থাৎ আউটলায়ারটাকে তো আমি রাখিনি, আউটলায়ারটাকে তুলে দাও, রেঞ্জ দিয়ে দাও এখানে মিনিমাম ম্যাক্সিমাম, তাহলে চলে এলো। এবং এটাকে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এটা ছোটো করতে চাই, তাহলে দেখো 80 থেকে কমিয়ে এটাকে 20 করে দাও, তাহলে দেখো ছোটো হয়ে গেল। 20টা একটু কমটা কমটা বেশি ছোটো হয়ে গেছে, 40 করে দিলাম। এইভাবে তুমি কিন্তু এখানে যেমন খুশি করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। আর একবার দেখিয়ে দিই যে কিভাবে আমরা এখান থেকে অন্য ধরনের চার্ট তৈরি করব। সাপোজ ধরো তুমি কোলেস্টেরলটাকে দেখাতে চাইছো, কোলেস্টেরলটাকে তুমি অন্যভাবে দেখাতে চাইছো, কিভাবে দেখাতে চাইছো, বার চার্টের মধ্যে দিয়ে। এখান থেকে গেলে কোলেস্টেরলটাকে নিলে সেম এখান থেকে নিয়ে এবার আমি এখানে লেটার অন টপ বক্স চার্টের জায়গায় আমি নিয়ে নিলাম বার, অনলি বার। এখানে লেটার অন টপ আছে, অ্যাস্টারিক্স আছে, পি ভ্যালু আছে। এখানে আমি কি চাইছি, এরর বারে স্ট্যান্ডার্ড এরর মিন দেখতে চাইছি, তো ওকে করলাম। তো দেখো কোলেস্ট্রলটা এবার বার হিসাবে চলে এলো, এই যে বার সুন্দর বার হিসাবে এসছে, ভ্যালুটা দিয়েছে স্ট্যান্ডার্ড এরর মিন। এবার এটাকেও তুমি একটু মডিফাই করে নাও, যে আমি এই যে ডাবল এখানে কালার ট্রান্সপারেন্সি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা যায়, একটু দেখে নেবে ডিসপ্লে কীভাবে করছো। স্পেসিং হচ্ছে যে গ্যাপ বিটুইন, এখানটায় 20 গ্যাপ আছে, ওখানে যদি 10 করি আমি, তাহলে আরও বড় হয়ে যাচ্ছে না, আর তোমার গ্যাপটা বাড়িয়ে নিতে হবে, 40 করি, তাহলে দেখো একটু ছোটো হয়ে গেল, এই যে ছোটো হয়ে গেল, নিজের মধ্যে ডিস্টেন্স একটু ছোটো হয়ে গেল। আচ্ছা, প্যাটার্নে এসে ট্রান্সপারেন্স, এখানে তুমি যদি মনে করো যে আমি ডুয়েল কালার করতে চাই, এগুলো জাস্ট একটু রং চঙে করার জন্য, আর কিছু ব্যাপারই নয়। ট্রান্সপারেন্সিটা কমিয়ে নিয়ে আসো, উইথ 1 আছে, উইথটাকে বাড়িয়ে যদি 2 করা যায়, তাহলে একটু বর্ডারটাও চওড়া হয়ে গেল। এইগুলো এখানে টুকটাক করা যেতে পারে, প্যানেল লেভেল স্পেসিং এগুলো এখানে চেঞ্জ করে তুমি এটাকে আরেক রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এটা একটা ফিশার এলার্জি হলো, কিন্তু এটা বার আকারে এলো। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এরপর যদি তোমার আরও কিছু জানার থাকে তাহলে আমাকে বলো।